দিলটা নরম কইরা একবারে দিলটা নরম নরম কইরা মাটির দিকে লাগাইয়া আরে একবারে সব দিক মাটির উপর দাঁড়িয়ে আছি ভাই। আচ্ছা নাম কি? আর নাম থেকেছি ঘুঙ্গুর, নাচনেওয়ালি ঘুঙ্গুর। নাচনেওয়ালি ঘুঙ্গুর। হ্যাঁ। এই গরুটার ওজন কেমন হতে পারে একটু বলেন? দাদা এই গরুটার ওজন পাবে 3 মণ 5 কেজি। 3 মণ 5 কেজি। জি। এই যে এই গরুটা দাদা আর গোস্ত পাবেন 3 মণ। কি বুঝছেন? এইটা কেমন কি দাম চাইছিলেন? দাদা এই জিনিসটার এই ষাঁড়টার দাম চা আছে 82। 82 লয় 86,500 টাকা পড়বে দাদা। 82 দাম চাইছেন 86,500। জি। আচ্ছা বন্ধুরা, এই গাবতলীর হাটের হাবু ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গরু নেন, গরুর সাথে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আম ফ্রি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, বরাবরের ন্যায় চলে আসলাম গাবতলীর গরুর হাটে। সামনে কুরবানি ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু ছোট মাঝারি ধরনের গরুগুলোর দরদাম একটু আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আছি সুকচান ভাইয়ের ডগায়। সুকচান ভাই একটু বাড়িতে, যার কারণে সুকচান ভাইকে আজকে পাইনি, কিন্তু সুকচান ভাইয়ের পার্টনার আমাদের হাবু ভাই। হাবু ভাই আছে, হাবু ভাইয়ের কাছ থেকে শুনবো সুকচান ভাইয়ের গরুর দরদাম কেমন আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া দাদা ভালো চেয়ে গেলাম। ঠান্ডা তো অনেক ভালোই পড়তেছে জি না? জি। গরম পড়ে দাদা, গরমের মহিতে দাদা বেঁচে থাকা লাগবে দাদা। চাপাই নাকি? জি জি। চাপাইতে গরম কি বা? হ্যাঁ, চাপাইতে সব জায়গাতে দাদা, সারা অল বাংলাদেশে গরম পড়ে। আচ্ছা, চাপাইতে একটু বেশি আর কি। সব দিকে দাদা কম আর বেশি একটু পড়ে। চাপাইতে তো আম হয় না? হ্যাঁ দাদা, আম হয় তো দাদা, আম তো চুরি হালাম। কিনলে কি আম ফ্রি পাবে? আম তো খাওয়া জিনিস চুরি পাবে পাবে না? জি। আচ্ছা বন্ধুরা, এই গাবতলীর হাটের হাবু ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গরু নেন, গরুর সাথে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আম ফ্রি। আচ্ছা ভাই, কয়টা গরু ছিল আজকে? দাদা গরু তো আছে দাদা এখনো 5টা। আচ্ছা, কি বুঝছেন? মানে কুরবানি উপযুক্ত তো সবগুলোই? জি জি, এগুলো সব কুরবানির উপযুক্ত। আমরা একটু সামনে থেকে শুরু করি। এই যে সাদা কালারের ছোট্ট একটা গরু দেখতেছি, এটার আবার এই যে বন্ধুরা দেখেন ছোট্ট, এই যে এখানে আবার একটা টিং টিং লাগানো আছে। ঘুঙ্গুর। ঘুঙ্গুর লাগা আছে। নাম কি? আর নাম থেকেছি ঘুঙ্গুর, নাচনেওয়ালি ঘুঙ্গুর। নাচনেওয়ালি ঘুঙ্গুর। হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে আপনাকে নাচটা? হ্যাঁ, নাচটা দেখাই অবসর সময় লেগে নাচনেওয়ালি নাম। আচ্ছা, কেমন কি দাম? দাদা এটার চাহার দাম 55। কি বুঝলেন? নিলে পরে দাদা 48,500 টাকা লাগবে। 48,500। জি। দাঁত হয়েছে? না দাদা, দাঁত ফাঁকেছে, কিন্তু আর পুরা অবযুক্ত বয়সে গেছে। মানে বয়স হয়েছে, কুরবানি দিতে পারবে? জি জি। 48,000। জি জি, 48,500। 48,000 আবার 500? হ্যাঁ দাদা, দেখেন তো 500 টাকা লাভ করতে হবে না? ওই লাভ না করলে হয় 500 টাকা তো লাভ। 500 বাদ দিয়ে দেন যান। কারণ কেতারা এসে যদি কয় দাবি করে যা দিনু না, তো দিনু না। আপনারা দেখেন, আপনারা কিন্তু 50-এর গরু দেখতে চান, এই যে 48,500, 500 টাকা কম দিতে পারবেন আপনারা যদি আসেন। 500-1000 টাকা এটা বইলা দিচ্ছে কিন্তু আমাদের হাবু ভাই। এই যে দেখেন 50-এর গরু। আচ্ছা, পরে একটা সুন্দর আর একটা ষাঁড় গরু, দেশি তো ভাই না? জি, এগুলা সব দেশি ষাঁড় দাদা। আচ্ছা, এইটা কেমন কি দাম চাইছিলেন? দাদা এই জিনিসটার এই ষাঁড়টার দাম চা আছে 82। 82 লয় 86,500 টাকা পড়বে দাদা। 82 দাম চাইছেন 86,500? জি। তো দাম তো কম চাইলেন দাদা। কেতারের কাছে ধরেন যে আমরা বেলে খালি বেলে বেশি দাম চাই। কি বুঝছেন? তো যেমন কিনা তেমন বিক্রি দাদা। আচ্ছা, আর দাম চাইছেন 82, বেচবেন 86? জি। আচ্ছা, এই যে বন্ধু দেখেন, আরে দাম চাইছেন 82? 82 দাম চেয়েছি, 76 দাম। 76। এই যে 76 সুকচান ভাইয়ের পার্টনার। এই যে বুঝা গেছে তো, এতে 76,000। জি। মাংস কেমন হইতে পারে দাদা এতে মাংস পাবেন 110 কেজি। 110 কেজি? জি। পাবে তো 110 কেজি? 110 কেজি পাবে দাদা। মাথা কইয়া লিয়ে না, ধরেন 15 কেজি আসা কেনা চাহে তো 5 কেজি হাতে থিয়ে কই দাদা, যে এদিক ওদিক বোবা জিনিস হইতে পারে। 76 আর একটু দাম কমান যায় না দাদা? এটা একবারে সীমিত। একবারে সীমিত? জি। বন্ধুরা দেখেন, যেমন কিনা আছে তেমন বেচতে হবে দাদা। এখন কি আপনারা কি হিসাব করে কুরবানির গরু ইয়া করতেছেন? না দাদা, এগুলো কষাই রেডি সব। কষাই রেটে দিতেছেন এখন পর্যন্ত? এই যে এই যে দাদা আরেকটা দাদা, এই যে সুন্দর আরেকটা গরু, সুন্দর গরু, মোটামুটি ডাবল বডির নাকি এটা? একবারে খুব ভরা গরু। এই যে দেখেন গরুটা দেখেন বন্ধুরা, পা খাটা হলে এবারে দাদা এত গোস। এমনি মোটামুটি খাটো মাটোর ভিতরে স্বাস্থ্যবান আর কি, গাটুস গুটুস। আবু ভাই, আমরা একটু এই পাশে চলে আসি। আচ্ছা, এই গরুটার ওজন কেমন হতে পারে একটু বলেন? দাদা এই গরুটার ওজন পাবে 3 মণ 5 কেজি। 3 মণ 5 কেজি? জি। চাওয়া দামটা কেমন? দাদা লোকের কাছে চাচ্ছি 1,05,7। আচ্ছা, তা না, এই গরুটা যদি লাই 93 পড়বে একদম? একদম 93। 90 হয় না?
দাদা এখন যদি বছর কে দাঁড়াইছে না দেয় তাহলে তার কিছু করার নাই, তাহলে তো একটু ডিসকাউন্ট করাই লাগবে। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্টের কিন্তু একটা ব্যাপার আছে, আপনারা আসলে আমরা একটা ধারণা দিচ্ছি জাস্ট, আপনারা আসলে হয়তোবা কথা বলার মাধ্যমে কিছুটা হয়তোবা কম করে নিতে পারেন, এটা আপনাদের কথার উপরে। আচ্ছা, পরে যে লাল কালারের শিংওয়ালা সুন্দর, এগুলো তো দাঁত উঠছে সবগুলোই নাকি? দাঁত ফাঁকে যে কোনটা দাঁত উঠছে। আচ্ছা, এই যে এই গরুটা দাদা এর গোস্ত পাবেন 3 মণ, কি বুঝছেন? এর চাহা দাম হইলো 96 লয় 91,500 টাকা। 91? জি, 91,500। আচ্ছা ঠিক আছে। পরে এই যে সাদা, এটার গোস্ত পাবেন আমরা থাকি যে 3.5 মণ, 3.5 মণ না হলো দাদা কি বুঝছেন 3 মণ 10 কেজি কারোর বাড়ি যাওয়া লাগবে না, মানে হবে আর কি হবে একদম সেটমেট বাদ দিয়া সেটমেন্ট বাদ দিয়ে। 3 মণ 10 কেজি। এটা চাওয়া দাম কেমন দাদা এর চাইলে পরে ধরেন যে 1,07,8 লয়, কি বুঝছেন? দিলটা নরম কইরা? একবারে দিলটা নরম নরম কইরা মাটির দিকে লাগাইয়া? আরে একবারে সব দিক মাটির উপরে দাঁড়িয়ে আছি ভাই। আচ্ছা, কি বুঝছেন? এর দাম পড়বে একবারে আপনার কাছে 94.5। 94.5? জি। আবার সাড়ে কিনলে গা? যেভাবে কিনা ওভাবে বেচা। সাড়ে টারে বাদ দেন। তারপর 94। হ্যাঁ? 94। আচ্ছা, 94 বন্ধু দেখেন, দেখেন এই যে 94,000-এর সুন্দর একটা গরু। আচ্ছা 94 জি। ফিক্সড। আচ্ছা, আসলে আবার কিন্তু একটু কম করে নিতে পারবেন আপনারা দর্শকরা, এটা কিন্তু উনি সুযোগ রাখতেছে। আমি 500-1000 টাকা যা পারতাছি কমাইতেছি, কিন্তু আপনারা আসলে কিন্তু আরো কমাইয়া নেবেন আমাদের হাবু ভাইয়ের কাছ থেকে। হাবু ভাই, গরু আর কয়টা আছে? দাদা গরু তো এখন আর 5টা আছে। মানে এই 5টাই? জি, আচ্ছা। বেচা সব শেষ। বেচা সব শেষ? হ্যাঁ, আজকে ফের বেচা হচ্ছে? না আজকে এনে বনে বাটা হয়নি, ধরেন যে আল্লাহ পাক কখন করাইছে। আচ্ছা, মানে এখন পর্যন্ত দুপুর বিকাল কিন্তু সারা রাত পড়ে আছে। কইরা আছে। কষাই মাপে গরু কষাই রাতি ধরেন যে লিয়ে চলে যায়, কি বুঝছেন? সুকচান ভাই কবে আসবে? সুকচান ভাই কালকে চলে আসবে। কালকেই চলে আসবে। আচ্ছা, কুরবানিতে এবার আপনাদের টার্গেট কেমন, কি আসে বিষয়? আমরা তো চাই যে আল্লাহ পাকের কাছে বাকার ভাই একটা ভালো হওয়ার চান্স আছে। আছে, ভালো হওয়ার চান্স আছে? ভালো হওয়ার চান্স আছে, এখন মালিকের ইচ্ছা, মালিক কি করে না করে। এখন ক্রেতারা কুরবানি দিলে পরে ধরেন যে কিন্তু গরুর যেভাবে হাবু ভাই দাম বাড়তেছে, মানে গরুর দাম যাদের ধরেন একটা বাজেট তো সবাই রাখে না, বছরে। ঠিকই আছে, কিন্তু ধরেন এসব গরুর কুরবানি দিলে ধরেন যে সবারই চলবে, কি বুঝছেন? ছোটখাটো বড় যতগুলা খামারে ভাইরা আছে, আমি দোয়া করি তাকে লেগে তারাও পালছে। 1 কেজি ভুসির দাম ধরেন যে 65 টাকা 60 টাকা, একটা ধরেন মানুষের বিল হলে 20,000 30,000 টাকা তার বেতন দেওয়া লাগে, খানা খরচ লাগে। আমরা সবারই লেগে দোয়া করি যে বাজারটা ভালো হচ্ছে, সবাই 10 টাকা না, না, পায়, সেটাই সেটাই, আপনারাও পান, তারাও ক্রেতারাও যাতে কুরবানিটা দেয়। সুন্দর কথা। হ্যাঁ, তার ভালো লাগে আসলে এই কথাগুলো শুনলে, খুব ভালো লাগে আমাদের কাছে। যার যেটা আল্লাহ যার যতটুকু সামর্থ্য দিয়েছে, রিজিক দিয়েছে। আপনারাও একটু চেষ্টা করেন যে কাস্টমার আসলে একটু আমরাও কম টম করে কাস্টমারের দিতে, কাছে কারণ আমরা 1,000 লাভ না করে আমরা 500 লাভ করি, সেটাই, কি সেটাই। বুঝছেন? কোনোটাতে ধরেন চালান ভিড়ে, কোনোটাতে ধরেন যে খরচা মের যায়, সব গরুতে ব্যবসা হয় না। হয় না। না, তা ঠিক আছে, তারপরে যতটুকু আপনাদের পক্ষ থেকে আমরা সম্ভব, যতটুকু পারি কাস্টমার, কারণ এই দেশটা দেখেন আমাদেরই, জি আমরা ভালো হলে কিন্তু দেশটাও সুন্দর জি, হয়। জি, জি, জি। আপনি আজকে যদি আমার কাছ থেকে কম রাখেন, আমি যদি একটা ব্যবসা করি, আমি যদি আরো একটা মানুষের কাছে কম রাখি, এইভাবে হ্যাঁ, এটা আমি চাবো, এটা পানের কাস্টমারও দোকানদাররা চাহে যে আমার একটা কাস্টমার না ঘুরে যায়। 1 কিলো পান নিতে হলে ভাই দাঁড়ানো দিচ্ছি, কম আর বেশি ধরেন যে আমরাও চেষ্টা করি যে না, এই কাস্টমারটা ঘুরাবো না, 1,000 টাকা লাভের দরকার নেই, 500 টাকা লাভ হলে জায়গা, সেটাই। কি বুঝছেন? আমরা বেশি লাভের দরকার নেই। খুব সুন্দর কথা ভাই, অন্তরটা ভরে গেল আপনার কথা শুনে। ধন্যবাদ জি। আমাদের হাবু ভাইকে। হাবু ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেব। সুকচান ভাইয়ের নাম্বার যাদের কাছে আছে, সুকচান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আপাতত সুকচান ভাই নাই, হাবু ভাই আছে, হাবু ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা হাবু ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেব ভাই। 017 017 80 80 63 63 45 45 69 লাস্টে 69 লাস্টে। এটা আমাদের হাবিব ভাইয়ের নাম্বার। যারা সুন্দর সুন্দর ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো সংগ্রহ করতে চান কুরবানির জন্য, তারা হাবিবের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।